আমি আপনাদেরকে ১০০% মানে ৯৯% যদি শিওর দেই তাহলে ভুল হইতো। ৯৯ মনে করেন ৯৯ কত পার্সেন্টও যদি শিওর দেই তাহলেও সেটা ভুল হইতো। কিন্তু না, ১০০ তে ১০০% শিওর দিয়ে বলতেছি, ১০০ তে ১,০০,০০,০০০ শিওর দিয়ে বলতেছি যে ঢালিউড কুইন অপু বিশ্বাসের আচ্ছা, অপু বিশ্বাসের এই নিউজটা আমি একটা ভিডিওতে দিলাম। তারপরও আপনারা প্রশ্ন করতেছেন, দেখতেছি রিপিট করে কমেন্ট করতেছেন বিভিন্ন ভিডিওতে যে, "ভাই অপু বিশ্বাসের মানে ঢালিউড কুইন অপু বিশ্বাস। তো অপু বিশ্বাসের কি সিনেমা আসতাছে নাকি আসবে? আসতাছে নাকি আসবে?" ভাই দেখেন, আজকে তো রোজার মানে অর্ধেক চলে গেছে প্রায়। ঠিক আছে? আমি যখন ভিডিওটা মেকিং করতেছি, রোজার অর্ধেকের চলে গেছে। আর আমি জানি না ভিডিওটা কখন ছাড়বো। তবে আমি আপনাদেরকে ১০০% মানে ৯৯% যদি শিওর দেই তাহলে ভুল হইতো। ঠিক আছে? ৯৯ মনে করেন ৯৯ কত পার্সেন্টও যদি শিওর দেই তাহলেও সেটা ভুল হইতো। কিন্তু না, ১০০ তে ১০০% শিওর দিয়ে বলতেছি, ১০০ তে ১,০০,০০,০০০ শিওর দিয়ে বলতেছি যে ঢালিউড কুইন অপু বিশ্বাসের কোনো সিনেমা এই ঈদে আসতেছে না ভাই, আসতেছে না। আর এর কারণ কালপিট হচ্ছে ফুয়াদ, মানে পরিচালক ফুয়াদ, যে কিনা টাকার গরম দেখিয়েছে। টাকার গরমে গরমে উত্তপ্ত হয়ে তার পিছে দিয়া মানে কি বলবো, মানে সে এমন টাকার গরম দেখাইছে, এই শুটিং নেপাল নিয়ে করব। আরে বেটা, নেপাল তো দূরে থাক, তুই বাংলাদেশেই শুটিংটা শেষ করতে পারলি না। মাত্র 5 দিন শুটিং করলি, তাও সিনেমার 5 দিন মানে কি বুঝতেছেন? মানে একটা সিনেমার গানের শ্যুট করতে লাগে ২ দিন। ঠিক আছে? সেখানে ৫ দিন যদি শুটিং করে তাহলে মানে সিনেমার পুরাটাই বাকি। আর দুর্বার মাত্র ৩ দিন শুটিং হইছে। ফুয়াদের হচ্ছে দুর্বারের শুটিং হইছে মাত্র ৫ দিন। আর সিক্রেটের শুটিং হয়েছে মাত্র ৩ দিন। তো সিক্রেট নিয়ে তো আমাদের অতটা আশাবাদী ছিলাম না ভাই, আশাবাদী ছিলাম না। তো সিক্রেটার পুরা ভূমিকাই ছিল আদর আজাদের। আর দুর্বার ছবিটা নিয়ে একটু আশাবাদী ছিলাম, কারণ এটার গল্পটা আমি জানতাম আগে থেকে। এর জন্য আপনাদেরকে বলছিলাম যে দুর্দান্ত এক মানে অপু বিশ্বাসকে আপনারা দেখতে পাবেন এই ঈদে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, টাকা যে টাকা মানে ফুয়াদের কাছে নাই। সে তো প্রথম দিনই আমার কাছে ফেসবুক পেজে মানে ফেসবুকে সরাসরি আমার ফেসবুকে এসএমএস করে টাকা চেয়েছে যে, "ভাই আমাকে টাকা দিয়ে হেল্প করেন, আমার টাকার অভাব।" তো তোমার যদি টাকারই অভাব থাকে ফুয়াদ, আমি ভদ্রভাবে বলতেছি ভাইয়া, তোমার যদি টাকারই অভাব থাকে তাহলে তুমি এই যে নেপাল শুটিং করব, এই কথাটা কেন শুধু নিউজ পেডে বা নিউজ করে পুড়িয়ে ফেলছো, হ্যাঁ? মানে তুমি যে এমনও বোমা পাঠাইতে পারতা যে এই শুটিংয়ের বাজেট ৫০০ কোটি টাকা, তাহলে মানুষ একটু আতঙ্কিত হয়ে যেত। যত সব। তো যাই হোক, ভাই প্লিজ আপনারা শুধু মনে কষ্ট নেবেন না। আমি অপু বিশ্বাসের বন্ধু হিসাবে অপু বিশ্বাসের পাশে আছি। কিন্তু এই ভিডিওটা দয়া করে একটু লাইক কমেন্ট করেন। কারণ হচ্ছে চেয়ে নিতেছি লাইক কমেন্টটা। কারণ হচ্ছে আমি জানি আপনাদের মন ভাঙ্গা যাইতেছে যে এ লাইক কমেন্ট নাও করতে পারেন। আমি চাই এই কথাগুলো একদম ফুল অ্যান্ড ফাইনাল সবাই জেনে যাক একেবারে। যে আমার আর দ্বিতীয়বার এটা নিয়ে ভিডিও না বানাতে হয় যে অপু বিশ্বাসের সিনেমা এই ঈদে আসতেছে না। তাই এই ভিডিওটা প্রচুর ছড়িয়ে যাক। দয়া করে এই ব্যবস্থা করে দেন। লাইক কমেন্ট শেয়ার করে, শেয়ার না সরি লাইক কমেন্ট সাবস্ক্রাইব। কারণ শেয়ারের কথা বলবো না, কারণ এই আমার কোনো ভিডিও কিন্তু কোনো পেজে যাবে না। ঠিক আছে? আমার ভিডিও শুধু ইউটিউবেই চলবে, শুধু ইউটিউবেই চলবে। যদি কেউ ফেসবুক পেজে চালাতে মন চায় ভাই চালাইয়েন না। কারণ প্রত্যেকটা ভিডিও ফেসবুকে ঢুকিয়ে রাখা হবে, কারণ কেউ যাতে ইউজ না করতে পারে। তাকে যদি ফেসবুক পেজে চালান তাহলে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে। তবে হ্যাঁ, আমার ভিডিও কোনো রকম এডিট ছাড়া যদি আপনি কোনো ইউটিউব চ্যানেলে চালান তাহলে কোনো রকম স্ট্রাইক যাবে না, ১০০% শিওর। যেই কোনো ভিডিও, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ।